ভাইরাস জমে গেছে। এটা একটা অপারেশন লাগবে। এটার মধ্যে ডক্টর তো অপারেশন করালাম। করলে কি ব্যথা হবে? আউচ, অনেক ব্যথা। আসসালামু আলাইকুম। আমি আজকে ডক্টর কাছে আসছি। তো আমি অসুস্থ ছিলাম, আপনারা জানেন। তো আমার শরীরটা এখনো ঠিক হয় নাই। তো আমার কিছু প্রবলেম হয়েছে, যে কারণে আমি ডক্টর কাছে আসছি। তো আমার প্রবলেমটা হচ্ছে, আমি যে ডক্টর দেখিয়েছিলাম তারপর উনি আমাকে স্লাইন সাজেস্ট করে। তো হাতে ক্যানোলা দেওয়ার টাইমে ডক্টর মানে ডক্টর না, অ্যাকচুয়ালি উনি যে আর কি স্লাইনটা দেয় উনি ফার্মেসির একটা লোক। আমার হাতে দেখেন কি করে ফেলছে। তো আজকে এই সমস্যাটার কারণে আদার্স আরও কিছু সমস্যা আসছে, যে কারণে আমি ডক্টর কাছে আসছি। তো আজকে ডক্টর আমাকে কি সাজেস্ট করে চলেন দেখি। আর ডক্টর কে এবং সে আমাকে কি সাজেস্ট করে চলেন দেখি। মে কামিং ডক্টর? ইয়েস, কামিং। ওকে, থ্যাংক ইউ। উনি আজকে আমার ফিজিশিয়ান, উনি ডক্টর জান্নাত। তো হাই ডক্টর। হ্যালো। ডক্টর, আমার কিছু সমস্যা ছিল, এই কারণে এসেছি আজকে আমি আপনার কাছে। আপনার কি সমস্যা? আপনার কি সমস্যা? অ্যাকচুয়ালি ডক্টর, আমার ডেঙ্গু হয়েছিল, যে কারণে আমার আগে ডক্টর আমাকে স্লাইন প্রেসক্রাইব করে। তো আমি ক্যানোলা দিতে গিয়ে হাতের মধ্যে এই তো এই এই কাজটা উনি করে। তো আজকে অনেক দিন যাবত আমার অনেক ব্যথা এই হাতের মধ্যে। তো এটা কি করা যায়? ওকে, আপনার কি টাচ করলে কি ব্যথা হবে? আউচ, অনেক ব্যথা। ওকে, আগে দেখা লাগবে, ঠিক আছে? হ্যাঁ জি। নিঃশ্বাস নেন হাতের ভিতরে। হাতের মধ্যে কিভাবে নিঃশ্বাস নিব ডক্টর? নিঃশ্বাস নেন, এটা রক্ত চলাচল করবে। আচ্ছা আচ্ছা। আল্লাহর তো অনেক সমস্যা, এটার মধ্যে ভাইরাস জমছে। এটার মধ্যে ভাইরাস জমে গেছে। এটা একটা অপারেশন লাগবে। এটার মধ্যে ডক্টর অপারেশন লাগবে? হুম। আচ্ছা, কি অপারেশন লাগবে? প্লিজ আমার ডান। তো ডক্টর, এখন এটা আমার হাতে, এটার জন্য এখন কি করা লাগবে? আপনি তো অপারেশন করাবে, সেজন্য দেখছি। অপারেশন করা লাগবে এখানে? তো কস্টিং কেমন পড়বে? 50,000 এর মতো। কত? 50? 15,000। 15,000। ওকে ওকে ডক্টর, আমি তো স্টুডেন্ট মানুষ। আমি ছোট একটা ব্যবসা করি কেকের। আমার কাছে তো এত টাকা নাই, একটু কমায় টমায় অপারেশনটা করে দেন। কি আজব, আপনি তাহলে আমি কি করব? আপনি স্টুডেন্ট মানুষ, স্টুডেন্ট কবে আপনার শেষ হয়ে গেছে আপনার পড়ালেখা? ও আচ্ছা, এটা আপনি কি করে জানেন আমার পড়াশোনা শেষ? আপনার ভিডিও আমি দেখি এর জন্য। ও থ্যাংক ইউ। তো একটু ডিসকাউন্টে আমার অপারেশনটা করে দেন আপনি, প্লিজ প্লিজ ডক্টর, প্লিজ একটু ডিসকাউন্ট করে দেন। ওকে, ডিসকাউন্ট দেব 1000। আচ্ছা ওকে ডান, আপনি চলেন অপারেশন করবেন, এখনই করবেন? আপনি কখন করতে চান? আচ্ছা, আমি প্রিপেয়ার আছি, আপনি করেন। ওকে, আগে আপনাকে ইনজেকশন দেব, একজন কাছে হারানো ছোট ছোট মানুষ তো ভয় করে। অ্যানেস্থিয়া দিয়ে আপনি আমাকে এখন করে ফেলবেন? হ্যাঁ আচ্ছা, করে ফেলেন। তো ডক্টর, এখন কি করবেন? আপনি নকডাউন হয়ে গেছে? না মানে আমার ওই জায়গাটা হয়ে গেছে, আপোষ হয়ে গেছে। আমি তো দেখতেছি সবকিছু। আচ্ছা ঠিক আছে। আমি অজ্ঞান হয়ে গেলে ভিডিও করা লাগবে না, এই জন্য অজ্ঞান হই নাই। তো আমি যন্ত্রপাতি আগে বের করে দেব। ডক্টর, আপনি এই পেশা কতদিন? এই ডক্টরি পেশা আপনি কতদিন? আজকে নতুন বসলাম। আজকেই নতুন বসছেন? ইগনাইলে যে আপনি বাজবেন নাকি না বাজবেন। জানা ডক্টর। ডক্টর আসতে আমি সত্যিই কিন্তু ব্যথা এখানে। আউচ, একটু কি কেটে ফেলে দিবেন? আচ্ছা বেশি কথা বলতেছি না। আচ্ছা আচ্ছা, আমি সরি। আউচ, আসতে আমি ব্যথা পাই। এটা কেটে দেওয়া লাগবে। আরে এখন না, কেন কেমন এটা? ডক্টর বাঁচবো? আমাকে দেরি করতে দেন। আচ্ছা ওকে। নীল হয়ে গেছে জায়গাটা। ডক্টর বাঁচবো তো? হাতটা কি বাঁচবে? আমি তো শিওর না, বলতেছি কয়েকবার ধরে। আচ্ছা ঠিক আছে ডক্টর, আমার ভয় লাগতেছে। কে বেশি ভয় পাওয়া কোনো কিছু নেই। আচ্ছা এটা দিয়ে কি করবেন আমি নিজেও জানি না। এই হলো আমাদের বর্তমান বাংলাদেশের ডক্টরদের অবস্থা। তো ডক্টর, আপনি কোন স্কুল থেকে পাশ করছেন? আপনার স্কুলের নামটা কি বলবেন আমাদেরকে?
মাইলস্টোন প্রিপারেটরি কেজি। মাইলস্টোন থেকে পড়ছেন, তারপরে হইতেছে কোথায় পড়াশোনা করছেন আপনি মেডিকেলের? কেন মাইলস্টোনে কি মেডিকেল নেই নাকি? মাইলস্টোনে মেডিকেল আছে? আচ্ছা সরি আপনি বেশি কথা বলছেন। সরি 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 ডক্টর সরি। যেহেতু জানেন না তাহলে জিজ্ঞাসা করতেছেন কেন? মাইলস্টোনে মেডিকেল আছে, এটা আমি জানতাম না। তো ম্যাডাম আপনি কোন বিভাগের স্টুডেন্ট ছিলেন? সায়েন্স, কমার্স নাকি আর্টসের? এগুলো আবার কোন কোন দেশের নাম? ডক্টর এখানে কস্টিপ লাগাইতেছেন কেন? ডক্টর ডক্টর আমি হাতই তো নাড়াইতে পারতেছি না। কিছু হবে না, এই যে নেন ধরেন, এই ওষুধগুলো আপনি প্রতিনিয়ত খাবেন। ডক্টর ওষুধ ওষুধ আছে এখানে? আমি নিজেই রেখে দিচ্ছি এটা। এই হইল বর্তমান ডাক্তারের অবস্থা। এই যে আপনার ওষুধ। ডক্টর এটা দিয়ে দেন না, একটু মায়া দয়া করে। ওকে ওকে ও তো এক সেকেন্ড দেন দেন দেন, দেন। যেটা মানে ই করেছিলাম সেটা মানে এটা হয়নি, যদি ভাইরাস থাকে এটা কি ভাইরাস, এটার নাম তো ই করতে হবে। ও আচ্ছা আচ্ছা। এই হইতেছে আমার ডক্টরের অবস্থা। ও এটার নাম হচ্ছে রিমিস ভাইরাস। রিমিস ভাইরাস? এটা কি সোয়াচ্ছে? এটা অন্য কারো কাছে যাবে না শুধু রিমির কাছেই থেকে যাবে? পজিটিভ যেহেতু মেরে রেখে তাহলে কিছু হবে না। কস্টিপে কিছু হবে না? হ্যাঁ এই ভাইরাসটা অনেক খারাপ। হ্যাঁ এই ভাইরাসটা অনেক খারাপ। এখন কি করা লাগবে? এখন 2 দিন পর আপনি আসবেন, যদি না হয় তাহলে আরেকটা অপারেশন করা হবে 50 লাখ টাকাতে। 50 লাখ টাকাতে? এটা কিন্তু অনেক খারাপ একটা ভাইরাস। আচ্ছা ডক্টর ওকে। আমার অপারেশন করা হয়েছে হাতের মধ্যে কস্টিপ লাগানো হয়েছে। এখন আদৌ কি আমি বাচ্চা থাকবো না মরে যাবো আমি জানি না। আপনারা যদি এই তো অপারেশন করালাম, আপনারা কেউ যদি এই ডক্টরের কাছে আসতে চান, এই ডাক্তারের লোকেশনটা চলেন আমরা ডাক্তারের মুখ থেকে শুনে নিই। ডক্টর কেউ যদি আপনার কাছে আসতে চায়, আপনাকে দেখাতে চায়, আপনার লোকেশনটা একটু বলে দেন। 9 নম্বর সেক্টর 10 নম্বরের 5 নম্বর হাউস 10 এই রোড। আপনার বাসায় সামনে এসে কি বলতে হবে যে হচ্ছে মাইলস্টোন মেডিকেলের জান্নাতের কাছে আমরা দেখাইতে চাই? আপনি কি দেখেন নাই বোর্ডে যে আমার ডকুমেন্টের নাম কি? সরি ডক্টর আপনার তো বোর্ড নাই, আমি দেখি নাই, বোর্ড ছিল না। চিন্তা করে না, নতুন নতুন ডাক্তার হিসেবে তো কিছু হবে না।